মিছিলে গেছিলাম, আমি তখন ক্লাস 8-এ পড়ি, বয়স হলো 9 বছর। আমি 5 থেকে দাখিল পরীক্ষা দিয়ে দিছি, মধ্যখানে আর পড়ি নেই। কি বললো ভিডিওটা আবার একটু মনোযোগ দিয়ে শুনুন তো। আমি আবার মিছিলে গেছিলাম, আমি তখন ক্লাস 8-এ পড়ি, বয়স হলো 9 বছর। আমি 5 থেকে দাখিল পরীক্ষা দিয়ে দিছি, মধ্যখানে আর পড়ি নেই। তিনি দাবি করলেন তিনি মিছিলে গিয়েছিলেন, তখন তিনার বয়স 9 বছর, তিনি ক্লাস 8-এ পড়েন। আচ্ছা, মানব গ্রহের কোনো মানুষ 9 বছর বয়সে ক্লাস 8-এ পড়া কি আদৌ সম্ভব? আমার মনে হয় না তিনি মানব গ্রহের কোনো মানুষ, হয়তো তিনি এলিয়েন, নয়তো বিন গ্রহের কোনো মানুষ হতে পারেন। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। একটা লোক ওয়াদের ময়দানে বসে কোরআন হাদিসের তফসিরের জায়গায় এভাবে মিথ্যাচার করার কারণটা কি? তিনি আরেকটা ভিডিওতে দাবি করেছেন আমি 5 থেকে দাখিল পরীক্ষা দিয়ে দিছি, মধ্যখানে আর পড়ি নেই। পরে দাখিল পরীক্ষা দিয়ে দিয়েছেন, মাঝখানে আর পড়েন নাই। তাহলে পূর্বের ভিডিওতে কি বললেন? আমি আবার মিছিলে গেছিলাম, আমি তখন ক্লাস 8-এ পড়ি, বয়স হলো 9 বছর। এখানে বললেন তিনি যখন মিছিলে গিয়েছিলেন তখন তিনি ক্লাস 8-এ পড়েন, বয়স হচ্ছে 9 বছর। আর পরের ভিডিওতে তিনি দাবি করলেন যে তিনি যখন 5-এ পড়েন, 5-এর পরে তিনি দাখিল পরীক্ষা দিয়ে দিলেন, মাঝখানের ক্লাসগুলো পড়েন নাই। তাহলে পূর্বের ভিডিওটা কি মিথ্যা নয়? এইভাবে একটা লোক কোরআন হাদিসের মঞ্চে বসে তফসিরের জায়গায় মানুষের গাম ঝরানো অর্থ দিয়ে তিনাদেরকে তফসির করার জন্য আনেন। কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা সহিভাবে মানুষের সামনে উপস্থাপন করার জন্য তাদেরকে দাওয়াত করা হয়। তাহলে তিনারা এই ওয়াজের মঞ্চে বসে এইভাবে মিথ্যাচার করে মানুষদেরকে বিভ্রান্ত করার অর্থটা কি? দর্শক, কমি ধারার কোনো ওলামায়ে কেরাম যদি তাদের বাপ দাদার কোনো গুণ কৃতিত্বকে উপমা হিসেবে, মেসাল হিসেবে পেশ করেন, তখন তিনারা এই ওয়াজের মঞ্চে বসে সেটাকে তিরস্কার এবং উপহাস করেন যে তারা বাপ দাদার কিচ্ছা কাহিনী দিয়ে ওয়াজ করেন, কোরআন হাদিস দিয়ে ওয়াজ করেন না। আমার প্রশ্নটা হচ্ছে, তিনি যে 90 সালের কৃতিত্ব বর্ণনা করেন, 90 সালের যেই গুণ কীর্তি তিনি বর্ণনা করেন, এইভাবে যে ওয়াজের মঞ্চে বসে মিথ্যাচার করেন এবং তিনাদের ধারার যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন তাদের মধ্যে অনেকেই দেখলাম রাশমিকা মান্দানা এবং শাবনুর মাহিয়া মাহির মতন মডেল দুশ্চরিত্রা নারীদেরকে উপমা হিসেবে পেশ করেন। তাহলে এই উপমাগুলো কি বাপদাদার উপমার চেয়ে উত্তম? এই জন্য কি তিনারা পেশ করেন? দর্শক, কোনো ওলামায়ে কেরামকে খাটো করা বা ছোট করা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে যারা ওয়াদের নামে এই সমস্ত ভণ্ডামি করবে, যারা ওয়াদের নামে মানুষকে বিভ্রান্ত করবে, যারা ওয়াদের নামে মিথ্যাচার করবে, তাদের থেকে আমাদের জনসাধারণকে সতর্ক থাকতে হবে। কোরআন এবং হাদিসের সুন্নাহ ভিত্তিক যারা ওয়াজ করবেন তাদের ওয়াজ অবশ্যই আমাদেরকে শুনতে হবে, আমাদের জীবন গঠন করার জন্য। আমরা বলবো তারেক মনোয়ার, তিনার গুণ কৃতিত্ব এবং তাফসিরের মহত্ব আছে। তিনি আশা করি এই সমস্ত মিথ্যাচার থেকে ফিরে আসবেন।